নমস্কার। অরূপ তোমার বাণী কুইজ অনুষ্ঠানের 92তম এপিসোডে, 92তম নয় 93তম এপিসোডে আমি অরূপদত্ত নাইক আপনাদের স্বাগত জানাই। আমাদের ছোট ছোট ভিডিও হচ্ছে অরূপ তোমার বাণীর, আপনারা জানেন। এখানে বিভিন্ন যে জায়গাগুলোয়, আমেরিকার যে জায়গাগুলোয় ঘুরছি সেখান থেকে কিছু ছোট ছোট ভিডিও করা হচ্ছে। আজকে করা হচ্ছে একদম অন্দরমহলে, অপরূপের বাড়ির অন্দরমহলে। 93তম এপিসোডটা আমরা কিছুটা সাহিত্যের প্রশ্ন রেখেছি, আরও কিছু মিক্সড প্রশ্ন আছে। আমাদের প্রথম প্রশ্ন একটা বিখ্যাত বই নিয়ে, বইটার নাম হচ্ছে প্রথম আলো। এই বইটা যারা পড়েছেন তারা তো জানেনই যে এই বইটা মানে কতটা যারা পাঠক তাদের মন ছুঁয়ে গেছে। যারা পড়েননি তারা অবশ্যই পড়ে নেবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। এই যে বিখ্যাত বইটা, এই বইটার প্রচ্ছদে বাংলার 3জন মহাপুরুষের ছবি আছে। আপনাদের কাছে প্রশ্ন হলো, কোন 3জন স্মরণীয় ব্যক্তিত্বের ছবি এই বইটার কভারে রয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত বই প্রথম আলোর কভারে কোন 3জন মনীষীর ছবি আছে? এটার উত্তর হলো পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেব, যুগনায়ক স্বামী বিবেকানন্দ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই 3জনের ছবি প্রচ্ছদে রয়েছে। 2 নম্বর, একটা কবিতার লাইন, যে কবিতাটা অনেকেই তাদের মোটিভেশনের জন্য ইউজ করেন। অনেকের যখন খুব হতাশার আলোতে চলে যান, হতাশার অন্ধকারে নিমজ্জিত হন, হতাশা আলো না, হতাশার অন্ধকারে নিমজ্জিত হন, তখন এই লাইনগুলো অনেকেই মনে মনে আওড়ান। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. তার লেখা কবিতা, এটা হচ্ছে রবার্ট ফ্রস্ট। 3 নম্বর, কারেন্ট টপিক, কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তর সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গের কোন গ্রামকে? কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তর, ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গের কোন গ্রামকে? এটার উত্তর হচ্ছে মুর্শিদাবাদের বড়নগর। 4 নম্বর, সেমি হাই স্পিড যে বন্দে ভারত ট্রেন, তার প্রথম মহিলা লোকো পাইলট কে হয়েছে? সেমি হাই স্পিড বন্দে ভারত ট্রেনের প্রথম মহিলা লোকো পাইলট কে হয়েছে? এটা হচ্ছে ঝাড়খণ্ডের ঋতিকা তির্কি। 5 নম্বর, আইএসএল শুরু হয়ে গেছে। আইএসএল, আমরা অনেকেই আইএসএল নিয়মিতভাবে দেখি, আমিও এখানে বসে দেখছি। আইএসএল এ সুনীল ছেত্রী 63টা গোল করে কোন ফুটবলারের রেকর্ড স্পর্শ করেছে? সুনীল ছেত্রী এখন যে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আইএসএল এর, তার সঙ্গে আরেকজন আছেন। আর কে আছেন 63টা গোল করেছেন? দুজনেই। এটা হচ্ছে বার্থোলোমিও ওগবেচে। ওগবেচে এই সিজনে কোথাও আমি জানি না, সম্ভবত খেলছে না। 6 নম্বর এবং শেষ প্রশ্ন, দ্য লাস্ট ওয়ান এই এপিসোডের, আমাদের সবার প্রিয়, আমাদের এক এবং অদ্বিতীয় অনিন্দ সুন্দর মহানায়ক উত্তম কুমারকে নিয়ে প্রশ্ন। এটা করার কারণটা হচ্ছে উনিও 79 সালে একবার আমেরিকায় এসেছিলেন। মনে হচ্ছে আজকের এপিসোডের শেষ প্রশ্নটা ওনাকে নিয়েই করা যায়। উত্তম কুমার দৃষ্টিদান সিনেমায় কোন অভিনেতার ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন? দৃষ্টিদান সিনেমায় কোন অভিনেতার ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন? এর উত্তরটা হচ্ছে, আমি বলে দিই ক্লু হিসাবে, এই অভিনেতার সঙ্গে উনি পরবর্তী সময় অসংখ্য সিনেমা করেছেন, যে এমন বন্ধুর রোল করেছেন, কিন্তু একটা সময় আছে এই সিনেমাটায় উনি ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন। এটা হচ্ছে অসিত বরণ, প্রখ্যাত অভিনেতা অসিত বরণ। আমাদের আজকে 93তম এপিসোড এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আপনাদের যে কোনো ধরনের কনস্ট্রাকটিভ ফিডব্যাক আপনারা 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আপনাদের পছন্দ হলে লাইক করবেন এবং জুনিয়রদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।